জান্নাতে যাবেন না যাবেন না? জান্নাতে কে কে যাইতে চান না? হাত তোলেন। হ্যাঁ, হাত তুলছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝে নাই। যাক, আমি দেখি নাই কে হাত তুলছেন, আমার ভাই বলছে হাত তুলছেন, অসুবিধা নাই। আচ্ছা, জান্নাতে কে কে যেতে চান? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। আচ্ছা, জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করতে হবে না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে না? একটা গুজব উঠাইছে, গুজব, যে জামাত ইসলামের লোকেরা নাকি জান্নাতের টিকিট বিতরণ করে। আবার আমাদের কোনো কোনো ভাই ভীত সন্ত্রস্ত হয়ে কয় না আমরা জান্নাতের টিকিট বিতরণ করি না। কিন্তু আমি বলি, কেন রে ভাই এই কথা বলেন কেন? বলেন হ্যাঁ, জান্নাতের টিকিট বিতরণ করি। আমি বিতরণ করার পক্ষে, কিন্তু কথা হচ্ছে জান্নাত কি আমার বাপের? জান্নাত কি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর? জান্নাতের মালিক কে? চিৎকার মেরে বলেন, জান্নাতের মালিক কে? আরে ভাই, একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, দুল্লানি আলা আমালিন, বুখারী শরীফের হাদিস, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলতেছেন, তুমি সালাত আদায় করো, তুমি রোজা রাখো, তুমি যাকাত দাও, আল্লাহর বিধান মেনে চলো। আমার ভাইরা, সাথে সাথে এই লোকটা বলতেছে, হে আল্লাহর নবী, লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিন, আপনি যা বলেছেন আমি এর চাইতে কমাইবো না, বাড়াইবো না। আপনি আমাকে সালাত আদায় করতে বলেছেন, আমি রাজি। আপনি আমাকে যাকাত দিতে বলেছেন, আমি রাজি। আপনি বলেছেন আল্লাহর বিধান মেনে চলবার জন্য, আমি রাজি। আল্লাহর হাবিব বলতেছেন, লোকটা চলে যাইতেছে, মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। কেউ যদি এই মুহূর্তে জান্নাতি মানুষকে দেখতে চাও, যেই লোকটা আমাকে কথা দিয়েছে, আমি যা বলেছি সে মেনে নিয়েছে, এই লোকটা চলে যাচ্ছে, তার দিকে তাকাও, এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। আর একটু জোরে কোনো সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে আপনারাই বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত, ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত, তারা কি নামাজ পড়ে না? সবাই বলেন, তারা নামাজ পড়ে না? পড়ে না? তারা নামাজ পড়ে। তারা রোজা রাখে না? তারা রোজা রাখে। তারা পর্দা করে না? তারা পর্দা করে। তারা কি দাড়ি রাখে না? তারা দাড়ি রাখে। দাড়ির মধ্যে একটা কথা আছে, সুযোগ হইলে একটু পরে কমনে, সম্মানিত ভাইরা। হ্যাঁ, এরপরে তারা জেহাদ করে, করে না? করে না? আমরা দেশের মধ্যে জামাত এবং শিবির ছাড়া অন্য কেউ তো জেহাদের আলোচনাই করে না। কি আমার কথা মানেন না? মানেন না? অন্য কেউ তো জেহাদের আলোচনাই করে না, ভয় পায়। হাসিনার আমলে জেহাদের কথা কেউ যদি বলতো, হাসিনা তারে জঙ্গিবাদের দিকে ঠেলে দিত। আর ইঞ্জিনিয়ারিং কারসুফির সরকার আজকে যে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার আগেই সে ঘোষণা দিয়েছিল বাংলাদেশকে উগ্রবাদ থেকে মুক্ত করতে হবে। বলছিল না? বলে নাই? বলছিল না? বলে নাই? মনে হইতেছে এই লোকটা যত দিন যাইতেছে, মনে হইতেছে হাসিনার কাছে বায়াত গ্রহণ করেছে। হাসিনা এবং তার দলবল সাঙ্গপাঙ্গ সবাইরে পুনর্বাসন করবার জন্য চেষ্টা করতেছে। ইদানিং শুনতেছি হাসিনার দোসরদেরকে জামিন দিতেছে, মুক্তি দিতেছে, আবার জামাত শিবিরের ভাইদেরকে আস্তে আস্তে ধরাধরি শুরু করতেছে। পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। সম্মানিত ভাইরা, তাইলে বলেন, আমি যেই কথা বলছিলাম, জামাত শিবিরের ভাইরা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা আল্লাহর রাস্তা দান করে, তারা জেহাদ করে, তারা জেহাদের ওয়াজ করে। আওয়াজ করে বলুন, এত এত সুন্দর সুন্দর আমল যারা করে, খালি কি তাই? জামাত শিবিরের নেতাদেরকে চেহারার দিকে তাকাইয়া দেখবেন, সোমবার বৃহস্পতিবার ছাড়াও এমনও অনেক নেতা আছে, এমন কর্মী আছে, সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 4 দিন 5 দিন, কেউ কেউ 7 দিনই রোজাও রাখে, তাহাজ্জুদের সালাত আদায় করে। তাইলে তারা জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে? হ্যাঁ, আমি শুধু জামাত শিবিরের কথাই বলতেছি না, যারা আল্লাহর বিধান মেনে চলে তারা জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে? আচ্ছা, জামাত শিবিরের ভাইরা তারা কি শুধুমাত্র নিজেরাই নামাজ রোজা এইগুলা করে, নাকি অন্যদেরকেও করতে বলে? বলেন, অন্যদেরকেও করতে বলে। তারা দাওয়াত দেয় না? শিবিরের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আহারে দেখলে মায়া লাগে, মনে হয় যেন জান্নাতি পাখি। হাতের মধ্যে একটা ইসলামী বই দেখলেই দাওয়াত দেয় যে আমাদের একটা দাওয়াতি অনুষ্ঠান আছে, আপনি আসবেন। বা নামাজের দাওয়াত দেয় বাচ্চা বাচ্চাকে, দেয় না? দেয় না? এখনো যারা পায়নি দাওয়াত
কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলের বলে দেই বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সম্মানিত ভাইরা, তাইলে কি বুঝলেন? আল্লাহর রাসূল বলছেন মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যেই লোকটা আমারে কথা দিয়েছে সালাত পড়বে, যাকাত দিবে এবং আল্লাহর বিধান মেনে চলবে, এই লোকটা চলে যাচ্ছে। কেউ জান্নাতি মানুষের চেহারা দেখতে চাইলে তার দিকে তাকাও। সম্মানিত ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, আমরা সবাই আল্লাহর বিধান মেনে চললে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তো যেই কথা বলতেছিলাম, আমরা আল্লাহ ছাড়া কাউকেও ভয় করি না এবং করব না। যদি প্রয়োজন হয় আমরা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? একটু আগেই বলছি, আমরা সালাত আদায় করি, রোজা রাখি, পর্দা করি, আল্লাহর বিধান মেনে চলি, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা জিহাদ করবার জন্যও চেষ্টা করি। ঠিক না বেঠিক? জিহাদ করা দরকার আছে তো? এখন একটু বেশি জিহাদের প্রস্তুতি নিয়ে নেন, হয়তোবা সামনে আবার জিহাদের জন্য আমাদেরকে ময়দানে নামতে হবে। কি মনে হইতেছে, নামা লাগতে পারে না? পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিব না যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ কোন না? ভাইরা আমার, আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাই না? চাই না? একটু আগেই তো বলছি আমরা সবাই জান্নাতি হতে চাই। তাইলে আল্লাহ বলছেন এমন একটা আমলের কথা বলতেছি, এইটা যদি করো তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। তাইলে জাহান্নামের শাস্তি থেকে যদি আমরা কোনো আমল করে মুক্তি পেয়ে যাই, তাইলে আওয়াজ করে বলুন, সেই আমল আমাদের কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে। সহজ কথা, চিৎকার মেরে বলেন, কোন দিকে? জান্নাত। এই আমলের জন্য কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহ এবং রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান এবং মাল দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত জান এবং মাল দিয়ে তোমরা আমার রাস্তায় জিহাদ করতে হবে। মানে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য তোমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। সুবহানাল্লাহ কোন না? জমিনটা কার? আল্লাহ। তাইলে বলেন, এই জমিনের মধ্যে আমরা কার বিধান প্রতিষ্ঠা করব? আল্লাহর বিধান। কেউ যদি আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে বাধা দেয়, স্পষ্ট বলে দিবেন, এই জমিন কি তোর বাপ দাদার? তোর কথা মতো চলবে? তোর কথা মতো চলবে না, এই জমিন চলবে আমার আল্লাহর হুকুমে। আন্নাল আরদা ইয়ারিসুহা লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন হচ্ছে আল্লাহর জন্য। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মধ্যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে উত্তরাধিকার বানিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? নীল আসমান সবুজ পৃথিবী
যাহার সৃষ্টি সব কন্যা, নীল আসমান সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারে জন্য, তুমি আমার রব। সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তো এ নিখিল। আংতা রব্বি আংতা হাসবি আংতা লি নি'মাল ওয়াকিল। আমাদের রবকে আংতা রব্বি, আল্লাহ তুমি আমাদের রব, আংতা হাসবি তুমি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় আর কি চিন্তার কোনো কারণ আছে? তুমি তো দিয়েছ কত নিয়ামত, শুকর করি না শুকর তার। কন্যা আমার সাথে, তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার। তোমার দেওয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার, তবু তোমার ক্ষমার আশায়। ক্ষমা কার কাছ থেকে নিব? আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন আর কি চিন্তার কোনো কারণ আছে? তবু তোমার ক্ষমার আশায়, তবু তোমার ক্ষমার আশায়, দোয়ায় হইসা মিল। আংতা রব্বি আংতা হাসবি আংতা লি নি'মাল ওয়াকিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই বাণিজ্যের কথা বলেছি, যেই বাণিজ্যে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, এই বাণিজ্যে সম্পৃক্ত হতে হলে তোমার পুঁজি দরকার। এক নম্বর পুঁজি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। কথা বুঝতেছেন তো? এরপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন তো? আল্লাহর রাস্তায় যদি প্রয়োজন হয় জান এবং মাল দিবেন, রাজি আছেন? আমরা দেশের মধ্যে কিছু কিছু মানুষ মাল যদিও 2 টাকা 5 টাকা দেয়, জান দেওয়ার কথা শুনলে ফতোয়া দিতে পারে অমুকরে ভোট দেওয়া হারাম, কিন্তু ওই হুজুর রে কোন এখন ঠিক আছে, আপনি তো সলিড মানুষ, অন্যরা বাতিল, আপনি তো হকপন্থী, হকের ডিলার নিয়ে বৈশা আছেন, অমুকরে ভোট দেওয়া হারাম ফতোয়া দিতেছেন, অথচ যাদেরকে ভোট না দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতেছেন। ও আল্লাহর কুতুব, ওরা নামাজ পড়ে, রাতের আধারে তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর যাদেরকে ভোট দেওয়া হারাম বইলা অন্যদেরকে প্রমোট করতেছেন, ওরা নারীবাজি করে, ওরা সুদকুর, ঘুষকুর, ওরা চাঁদাবাজ। চিৎকার মেরে বলে ঠিক না বে ঠিক? আপনাদের চট্টগ্রামের মধ্যে কিছু কিছু বুজুর্গ আছে আমার ভাইরা, এদেরকে আমি বলি মৌলবি। রাগ কইরেন না, চট্টগ্রামে কিছু কিছু বলছি, আবার আপনাদের সবাইরে কই নাই। এক মুরব্বী আছে ফতোয়া দিয়া বইছিল যে জামাতরে নাকি, জামাত এবং জামাত 11 দলীয় জোটকে ভোট দেওয়া জায়েজ না, বলছিল না? এখন ওই হুজুরকে বলেন ঠিক আছে আমরা জামাতের সাথে থাকবো না, আপনি একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করেন, এই দেশটাকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেন, এই দেশটাকে সন্ত্রাস, মাস্তানি, রাহাজানি, খুন খারাপি এইগুলার থেকে মুক্ত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ও মুরব্বী হুজুর অগ্রণী ভূমিকা পালন করেন। উনাকে বলেন আপনি নেতৃত্ব দিবেন, সামনে থাকবেন, যদি মরা লাগে মরবেন, মরণের কথা শূন্য দেখবেন, একবার কাফর খুললা দৌড়াইব। বলেন ঠিক না বে ঠিক? যেখানে মরণ আছে সেখানে তিনি নাই। অথচ এই জামাত ইসলামের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিল। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরে ভাই সময় তো কম, আমি তো কথা বলতে পারবো না, শুধু একটা কথাই বলি শুনেন। মুসলিম শরীফের একখানা হাদিস, আন মাসরুকিন ক্বালা সাআলনা আব্দুল্লাহ আন হাযিহিল আয়া, কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, কোন আয়াত? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। জোরে কোন আল্লাহু আকবার।
এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, এই যে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতখানা নাজিল হয়ে গেছে, আপনি মেহেরবানি করে দয়া করে এই আয়াতের ব্যাখ্যা আমাদেরকে জানিয়ে দিন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ক্বালা আমা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা ফাক্বালা আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কনাদিল মুআল্লাকাতুম বিল আরশ। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, যারা শহীদ হয়ে যায় চেষ্টা করতে করতে, জীবন দিয়ে দেয়, মরার সাথে সাথে তাদের আত্মাটা আল্লাহ পাক কি করেন, ফাকাল আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কনাদিল, সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া দেন। জোরে কোনা সুবহানাল্লাহ। এরপরে সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া এই সবুজ পাখিকে, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিকে বসবাসের জন্য একটা বাসা বানায় দেয়, কনাদিল। এই বাসাটা কোন জায়গায়, মুআল্লাকাতুম বিল আরশ, আরশের সাথে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখি বসবাসের জন্য যে বাসা বানানো হয়, সেই বাসাটা আরশে আজিমের সাথে আল্লাহ পাক ঝুলন্ত অবস্থায় রেখে দেন। জোরে সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, জুল্লা থাকে, তার মানে আরশের সাথে ঝুলন্ত নিচের দিকে, উপরে তো আর ঝুলে না, ঝুলে নিচের দিকে। এখন আরশের নিচে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখির বাসা ঝুলন্ত, আর আরশের উপরে কে? আল্লাহ নিজে বলতেছেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে আছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরশের উপরে আল্লাহ, আর আরশের নিচে সবুজ পাখিরা বাসার মধ্যে ঝুলন্ত। তাইলে বোঝা গেল আল্লাহর সাথে শহীদদের একটা সম্পর্ক আছে, আছে না নাই? আল্লাহ শহীদদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহর কাছে অবস্থান করবার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। জোরে কোনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আরশে আজিমের সাথে ঝুলন্ত বাসার মধ্যে অবস্থান করে সারাদিন জান্নাতের মধ্যে বিচরণ করে, যেখানে মনে চায় সেখানে যায়। ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তালাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ, বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখির কাছে বাসার মধ্যে আসে, ডাক দিয়ে বলেন, ও শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এসেছি। ফাকালা হাল তাশতাহুনা শাইআ, বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু দিতে চাই, আমার কাছে তোমরা কি চাও? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ এসে বলেন, বলো তোমরা আমার কাছে কি চাও? ফাকালা হাল তাশতাহুনা শাইআ, আচ্ছা বলেন না, আমারে যদি আল্লাহর কাছে থাকবার সুযোগ দেয়, আমার কি সেই আল্লাহর কাছে চাইবার আর কিছু আছে, দরকার আছে? আমার ভাইরা, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আমার আল্লাহকে উত্তর দেয়। মুসলিম শরীফের হাদিস, ক্বালু আইয়া শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শি'না, ও আল্লাহ কি চাইবো তোমার কাছে? তুমি আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদের আত্মা ঢুকাইছো সবুজ পাখির ভিতরে, তোমার কাছে আরশের সাথে জ্বলন্ত বাসা বানায় অবস্থানের সুযোগ দিয়েছো, যেই আরশের উপরে আমাদের কাছে স্বয়ং তুমি আল্লাহ অবস্থান করো। ও আল্লাহ, সারাদিন জান্নাতের মধ্যে বিচরণ করবার সুযোগ পাই, কি চাইবো তোমার কাছে? কিচ্ছু চাই না। কিন্তু আমার আল্লাহ ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত, একবার না, দুইবার না, তিনবার বলবেন, বলো আমার কাছে কি চাও, বলো আমার কাছে কি চাও, বলো আমার কাছে কি চাও, আমি তোমাদেরকে দিবার চাই। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনবার বলার পরে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, ওগো রব্বুল আলামিন, ফালাম্মা রাউ আন্নাহুম লা ইউতরাকু মিন আন ইউসআলু ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তারুদ্দা রূহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা। ওগো রব্বুল আলামিন, মৃত্যুর পরে পরে সাথে সাথে আমাদের আত্মা
সবুজ ফাঁকির মধ্যে ঢুকাইয়া তোমার কাছে রাখছো, জান্নাতের মধ্যে আরশে আজিমের সাথে জ্বলন্ত বাসা বানায়া। রব্বুল আলামিন, মানুষ মৃত্যুর পরে বিচার হবে, বিচারের পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হলে তারপরে জান্নাতে বা জাহান্নামে যাবে। আর আমাদেরকে বিচারের আগে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করবার সুযোগ করে দিয়েছো। আর প্রত্যেক দিন আমাদের কাছে আইসা আমাদের খোঁজ খবর গ্রহণ করে দেছো। আল্লাহ, তোমার কাছে আর কি চাইব? এরপরেও তুমি যেহেতু বারংবার আমাদেরকে জানতে চাইতেছো, আমরা তোমার কাছে কি চাই? আয় আল্লাহ, কিছুই চাই না, মেহেরবানি করে দয়া করে আবার তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। কেন? যে আমল করার কারণে এত বড় মর্যাদা পাইছি, দুনিয়াতে বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করেছি, দেশটাকে কল্যাণ রাষ্ট্র বানাইবার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছি। আয় আল্লাহ, সাদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। কাশেমপুর কারাগারে বন্দি করে রাখছিল, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখছিল, চট্টগ্রামের কারাগারে বন্দি করে রাখছিল। আয় আল্লাহ, তারপরে আমাদের ফাঁসি দিয়েছে। আয় আল্লাহ, এত মর্যাদা তো পাইছে শুধুমাত্র তোমার জমিনে তোমার দিন কায়েম করবার জন্য। ওরা তো মনে করে যে ফাঁসি, কিন্তু এই ফাঁসির পরে আল্লাহ গো, তোমার কাছে থাকবার সুযোগ পেয়ে গেছি তুমি আরশের উপরে, আর আমাদেরকে জ্বলন্ত বাসা বানায়া সবুজ ফাঁকির ভিতরে আমাদের আত্মা ঢুকাইয়া তোমার কাছে আমাদেরকে অবস্থান করবার সুযোগ করে দিয়েছ। এত মর্যাদা যেই আমলের কারণে আয় আল্লাহ কিচ্ছু চাই না, ওই শাহাদাতের মরণের স্বাদ এত বেশি পেয়েছিলাম, তৃপ্তি মিটে নাই, আরো আস্বাদন করতে মনে চেয়েছিল। আবার পৃথিবীর মধ্যে ফাটাইয়া দাও, আবার পৃথিবীর মধ্যে গিয়ে বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদ শয়তানদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে তোমার জমিনে তোমার দিন কায়েম করবার জন্য প্রয়োজনে আবার শাহাদাত বরণ করতে চাই। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, আলী আহসান মুজাহিদ রহিমাহুল্লাহ, কামারুজ্জামান রহিমাহুল্লাহ, গুলাম আজম রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, ওনারা সবাই হাসতে হাসতে জীবন দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু সিলনে বলেন ঠিক না বেঠিক? ওনারা সবাই হাসতে হাসতে জীবন দিয়েছেন। আওয়াজ করে বলুন, যদি প্রয়োজন হয় ওনাদের পথ অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য আমরাও হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হতে রাজি আছি না নাই? সেই সংগ্রামী মানুষের সারিতে, স্লোগানে দরকার নাই, সময় কম। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারে ডাকে ধরে সঙ্গীন, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি এই কথাই বলবো, আজকে আমি যেই আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ বলেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আওয়াজ করে বলুন, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন মানব, কোরআনের দাওয়াত দিব। সবাই বলেন রাজি আছেন? আর একটু জোরে বলেন রাজি আছেন? কে কে কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি নাই? হাত তোলেন। ফেস লাগাইছি? বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি নাই কে কে? হাত তোলেন। একটা হাত উঠে নাই, তার মানে এই এলাকার মানুষ অনেক ভালো, কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না। আমার ভাইরা, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা সবাই রাজি আছি। এবারে কে কে রাজি আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুলছেন, এই হাত তোলার কারণে কোরআনের পক্ষে থাকবার কারণে জীবন দিতে হবে। আল্লামা সাইদি উনি ছিলেন একজন জীবন্ত আল্লাহর ওলি, ঠিক না বে ঠিক? আমরা দেশের মধ্যে অনেক পীর বুজুর্গ নামের বাটফার ঠাউটার আছে, আছে না ভাই?
ঠিক মতো নামাজও পড়ে না, জীবন দেওয়া তো দূরের কথা। আমার ভাইরা, আল্লামা সাঈদীকে এই জন্য আমি একজন মকবুল আল্লাহর অলি বলি। কত আগে কতগুলো কথা বলে গিয়েছিলেন, আজকে সব একটা একটা করে মিলতেছে। বলছিল না যে দিল্লি যাবে, দিল্লি গেছে না, গেছে না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, এই কথা কে বলছিল? কথার বাস্তবতা হয়েছে না হয় নাই? বাস্তবতা হয়েছে। সম্মানিত ভাইরা, তাইলে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন। আরেকটা দাওয়াত দেই আমার ভাইরা, অনেকগুলো তাফসির আছে, মারিফুল কোরআন, ইবনে কাসির, জালালাইন, তাফহিমুল কোরআন, আছে না নাই? কোনো তাফসিরের কথা শুনলেই এই দেশের মধ্যে কিছু মৌলবীর দল আছে, এদের গা শীত খায় না। কিন্তু তাফহিমুল কোরআন শুনলেই, নামটা শুনলেই মনে হয় এদের গায়ের মধ্যে আগুন জ্বলে যায়, আছে না নাই? আচ্ছা বলেন তো, যতগুলো তাফসিরের নাম বললাম তাফহিমুল কোরআন ছাড়া অন্যান্য যে তাফসিরগুলা, এইগুলা তো আপনার আমার মতো মানুষেরাই লেখছে, তাই না? এইগুলা তো আর আল্লাহ লেখছে না, কোরআন আল্লাহর নাজিল করা কিতাব, কিন্তু ব্যাখ্যা যারা করছে মানুষই তো করছে। তো মানুষের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। তাহলে অন্যদের তাফসিরে কোনো ভুল আছে কিনা এইটার কোনো খবরও নাই, কিন্তু শুধুমাত্র তাফহিমুল কোরআন নাম শুনলেই এইটারও গালি দেয়, মওদুদি সাহেবরও গালি দেয়, আছে না নাই? আচ্ছা বলেন, এতে কি বাংলাদেশ জামাতে ইসলামীর প্রচারণা আগের সাথে কমছে না বাড়ছে? তাফহিমুল কোরআন আমরা সবাই পড়বো, ঘরের মধ্যে রাখবো, নিজেরা পড়বো, মানুষকে অবশ্যই তাফহিমুল কোরআন গিফট করব। রাজি আছেন? একটা সঙ্গীতের লাইন বলেন, এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। কোন আমার সাথে? এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। রাত পুহানোর আলোর মতো, ভালো আরো ভালোর মতো প্রভাব ফুরান। এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। আরো 2-3 মিনিট আমার সময় আছে, পড়েন আমার সাথে, এই জামানার শ্রেষ্ঠ তাফসির, জুড়ে জুড়ে, এই জামানার শ্রেষ্ঠ। জীবন জগৎ জটিল যখন যখন ভয়াবহ, নানান মতবাদের ফাঁদে মানুষ হরহ, বককে তুলে ও মানিসা হারায় শত পথের দিশা, ঠিক তখনই তাফহিমুরায় দিনেরই নিশান। এই জামানার শ্রেষ্ঠ তাফসির, জুড়ে, এই জামানার শ্রেষ্ঠ তাফসির তাফহিমুল কোরআন। আর কথা বাড়ানোর দরকার নাই, তাফহিমুল কোরআন পড়বেন, মানুষকে গিফট করবেন। আমাদের সংগঠনে যে বইগুলো আছে নিজেরাও পড়বেন, মানুষকে গিফট করবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবার চেষ্টা করবেন। কে কি বলল, গালি দিল না দোয়া দিল, দেখবার টাইম নাই। আমার আপনার অনেক কাজ আছে, আমাদের অনেক লম্বা টার্গেট, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এই টার্গেটকে পূর্ণ করবার জন্য কোন ছাতা আর কোন পাগল ছাগল কি বলল দেখার টাইম নাই। আমি দুর্বার গতিতে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য, কল্যাণ রাষ্ট্রের রূপকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করবই 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 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।